আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে সূরাত আবাসার 34 থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত আয়াতগুলোর আলোচনা আল্লাহ রাসূল এইভাবে করতেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাগুলো সাহাবায়ে কেরামগণ শুনছেন, সেই সাথে পর্দার আড়ালে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনিও সেই কথাগুলো, সেই আলোচনাগুলো শুনতেছিলেন। আল্লাহ রাসূল বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আল্লাহ পাক ডেকে বললেন, এমন একটা দিন আসবে যেই দিন একজন ভাই আর একজন ভাই থেকে পলায়ন শুরু করে দিবে। শুধু তাই নয়, আবার আল্লাহ পাক ডেকে বললেন, ওয়া উম্মিহি ওয়া আবি। আল্লাহ পাক ডেকে বললেন, দ্বিতীয় নাম্বার হলো ওই ব্যক্তির মা, তৃতীয় নাম্বার ওই ব্যক্তির বাবা, তারাও দেখে পলায়ন শুরু করে দিবে। শুধু তাই নয়, আবার আল্লাহ পাক ডেকে বললেন, ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক ডেকে বললেন, আবার ওই ব্যক্তির স্ত্রী, যারা দুনিয়ার জমিনে যে স্ত্রীর জন্য আপনার জীবনের অধিক মূল্যবান সময়গুলো আপনি নষ্ট করে দিয়েছেন, মূল্যবান টাকা পয়সা গায়ের পরিশ্রম সবকিছু স্ত্রীর জন্য করেছেন, ওই স্ত্রী যেই দিন, এমন একটা দিন আসবে সেই দিন আপনাকে দেখলে পলাইতে থাকবে। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, অবানিহি, আর যে সন্তানের জন্য রাতের বেলা চিপস গুলো আপনি বাড়িতে নিয়ে আসছেন, সন্তান কোন খাবার পছন্দ করে, যদি আপনার পকেটে টাকা না থাকে, আরেকজন থেকে টাকা লইয়া বন্ধুকে বললেন, বন্ধু 20টা টাকা দাও, আমাকে 100টা টাকা দাও, আগামীকাল কাজ করে তোমাকে দিয়ে দেব। বন্ধু থেকে টাকা লইয়া আপনি সন্তানের জন্য রাতের জন্য মজার মজার খাবার নিয়ে আসলেন, যেই সন্তানটার জন্য জীবনে মাথার ঘাম পায়ে ফেলাই এত বড় করলেন যে সন্তানটাকে, সেই সন্তানটা কিয়ামতের ময়দানে আপনাকে দেখার সাথে সাথে দৌড়ায়া পালাইবে। আল্লাহ পাক ডেকে বললেন, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ পাক ডেকে বললেন, কেন তারা দৌড়াইবে? ওই যে কিয়ামতের এমন একটা অবস্থা, ওই অবস্থাগুলো দুনিয়ার সকল মানুষকে ব্যস্ত করে ফেলবে, তারা ব্যস্ত হয়ে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার একটা হাদিস শোনাচ্ছি বুখারী শরীফ থেকে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি ডেকে বললেন, আল্লাহ রাসূল বলেছেন, ইউহশারুনা হুফাতান উরাতান গুরলান। আল্লাহ রাসূল ডেকে বললেন, কিয়ামতের ময়দানে মানুষগুলো উঠবে খালি পায়ে অবস্থায়। হুফাতান, মানুষগুলো খালি পা অবস্থায় উঠবে। উরাতান, মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, গায়ের মধ্যে কাপড় থাকবে না। শুধু তাই নয়, আবার আল্লাহ রাসূল ডেকে বললেন, গুরলান, মানুষগুলো খতনাবিহীন অবস্থায় উঠবে। একটা মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করলে যেইভাবে দুনিয়ার জমিনে আগমন করে, ঠিক সেইভাবে একটা মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে। না তার গায়ের মধ্যে পোশাক থাকবে, না তার খতনা করা থাকবে, না ওই ব্যক্তির পায়ের মধ্যে জুতো থাকবে। আল্লাহ পাক ডেকে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা বললেন, ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলতো ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন, আমি আল্লাহ রাসূলকে ডেকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর রিজালু ওয়ান নিসাউ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। ওই হাসরের ময়দানের মধ্যে পুরুষ মানুষ থাকবে, আমার মহিলা মানুষরাও থাকবে। ইয়ানজুরু, তারা তাকাইবে, বা'দুহুম ইলা বা'দ, একজন আরেকজনের দিকে তাকাইবে, একজন আরেকজনের দিকে তাকাইবে। আল্লাহ রাসূল ডেকে বললেন, ফাকালাল আমরু আশাদ্দু মিন আইয়ুহিম মাহুম যাক। আল্লাহ রাসূল ডেকে ডেকে বললেন, আয়েশা, ও
ওই হাসরের ময়দানের ব্যাপারটা এত কঠিন হবে, আল্লাহ মুরওয়াসাদ্দ, এত কঠিন হবে, ব্যাপারটা এত কঠিন হবে, তারা একজন আরেকজনের দিকে তাকানোর সাহস পাইবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই হাসরের ময়দানে আমাদের উঠা লাগবে কি লাগবে না? জোরে বলুন, লাগবে কি লাগবে না? এই ভাই ভাইকে দেখলে পলাইবে, মা বাবা সন্তানকে দেখলে পলায়ন করবে, সন্তানগুলো বাবা মাকে দেখলে পলাইবে, আবার স্ত্রী বা স্বামীকে দেখলে পলাইতে থাকবে। এমন একটা মুহূর্ত এই পৃথিবীর মধ্যে এসেছিল, যদিও কিয়ামত নয়, সেই সময়টা একবার এই দুনিয়াতে এসেছিল। সময়টা কবে জানেননি আপনারা? করোনা ভাইরাসের সময়, ঠিক কিনা বলেন? কোন ভাইরাসের সময়? করোনা ভাইরাসের সময়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনে আছেন আপনাদের? একজন মানুষ আরেকজন থেকে দূরে সরে যাইতো। যে এলাকায় করোনা ধরা পড়েছে ওই এলাকার মানুষ যদি গ্রামে আসতো, সবাই মিলে তাকে পিটাইতে যাইতো, তাকে যাতে বাড়িতে এলাকায় উঠতে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? মনে আছেন আপনাদের? শুধু তাই নয়, বাবা সন্তানকে ভুলে গেল, কেউ কারোর সাথে মুসাফা করে না, মসজিদের মধ্যে নামাজ পড়া বন্ধ হয়ে গেল, মসজিদের মধ্যে 2 জন 3 জন 5 জনের বেশি ঢুকতে পারবে না, এমন আইন করে দেওয়া হলো, ঠিক কিনা বলেন? হাসি কাশি দেওয়া যাবে না, মসজিদের মধ্যে যাইয়া ভুলেও যদি কেউ একবার কাশি দেয়, সবাই মিলে তার দিকে তাকায়, কে কাশি দিল, ঠিক কিনা বলে? এখন আপনি 1000 বার কাশি দেন, আপনার দিকে তাকাইবে না, কিন্তু করোনার সময় একবার কাশি দিয়ে দেখবেন, একবারে বেশি 2 বার হইলেই অবস্থা খারাপ, ঠিক কিনা বলেন? এমন একটা পরিস্থিতি গেছে না? সত্যি কি আপনারা বলতে, আপনাদেরকে বলতে কি ওই সময় আমার মনে হয়েছিল আল্লাহর দুনিয়ার মধ্যে মনে হয় কিয়ামত শুরু হয়ে গেছে। আল্লাহর এই কথা, কিয়ামতের ময়দানে মানুষগুলো যে একজন আরেকজনকে চিনতে পারবে না, সেটার বাস্তব প্রমাণ করোনার সময় মানুষ দেখতে পাইছে, ঠিক কিনা বলেন? জোরে বলুন, ঠিক কিনা? সুতরাং হাসরের ময়দানে এমন একটা অবস্থা হবে, তাতে কোনো সন্দেহ, ঠিক কিনা বলেন? আল্লাহ যাতে হাসরের ময়দানে আমাদেরকে হিসাবটা সহজ করে জান্নাতি বানায় দেয়, আমিন বলেন। এর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের চমৎকার একটা হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসটার নাম্বার হচ্ছে আবু দাউদ শরীফ 4755 নম্বর হাদিস। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তার থেকে বর্ণনা। এই হাদিসটা বলে আজকে আলোচনা শেষ করে দিব। হাদিসটা একটু লম্বা, একটু ব্যাখ্যা করে আপনাদেরকে শোনাইব। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলের আলোচনাগুলো শুনলেন মসজিদে নববীর মধ্যে। তিনি বললেন, ভাই তার ভাইকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, বাবা তার ছেলেকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, সন্তানগুলো মা বাবার পরিচয় দিবে না। যখন এই অবস্থাগুলো আল্লাহ রাসূল আলোচনা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, ওই হাসরের ময়দানে কেউ কারো কোনো সাহায্য করবে না। এই আলোচনাগুলো করার পর আল্লাহ রাসূল একটু পরে হুজরা মুবারকের মধ্যে ঢুকলেন, মা আয়েশা সিদ্দিকার কাছে গেলেন। যাওয়ার পর মা আয়েশা সিদ্দিকা তাকাইয়া দেখলেন, অর্থাৎ মা আয়েশা সিদ্দিকা চোখের পানি ছেড়ে ছেড়ে তিনি কাঁদতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাই তাকে ডেকে ডেকে বললেন, আয়েশা ও আয়েশা গো, কি হয়েছে তোমার? কে তোমাকে আঘাত দিল? কিসে তোমাকে কান্না করাইতেছে? কিসে তোমার কলিজায় ধাক্কা মারলো, যার কারণে তোমার চোখগুলো পানি মোবারক ঝরাচ্ছে, পানি ঝরাচ্ছে? আমাকে একটু বলো, কি হয়েছে তোমার? কে দুঃখ দিল, কে ব্যথা দিল? কিসের কারণে তোমার চোখ পানি ঝরায়? যখন এই কথা বললেন, বলার সাথে সাথেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, অর্থাৎ মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আগেই তো আপনি আলোচনা করলেন আখিরাতের ময়দানে, হাসরের ময়দানের কেউ কারো কোনো খবর রাখবে না, অর্থাৎ ভাই তার ভাইয়ের খবর রাখবে না, বাবা মা সন্তানগুলোর খবর রাখবে না, সন্তান বাবা মার খবর রাখবে না, বিবি তার স্বামীর খবর রাখবে না, আবার স্বামীও তার বিবির খবর রাখবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটু জানতে চাই, আপনি রাসূল কিয়ামতের ময়দানে আপনার বিবিদের খবর রাখবেন কিনা জানতে চাই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু আওয়াজ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ।
যখন এই কথা বললেন, বলার সাথে সাথেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বললেন, এগো আয়েশা, ও আয়েশা গো, হাসরের ময়দানে তিনটা জায়গা আছে, যেই তিনটা জায়গার মধ্যে কেউ কারো কোনো খবর রাখবে না। আত্মীয় স্বজনদের খবর রাখবে না, নেতা তার কর্মীর খবর রাখবে না, মা বাবা সন্তানদের খবর রাখবে না। এমন একটা তিনটা অবস্থায় আসবে, ওই তিনটা জায়গার মধ্যে মানুষগুলো যখন যাবে, মানুষগুলো আল্লাহর দিকে তাকিয়ে বলবে, আল্লাহ আমি বাঁচতে চাই, আমার বাঁচার উপায় করে দেন, এই জায়গা থেকে আমাকে বাঁচাইয়া দেন, এই জায়গায় যাতে আমি ধরা না খেয়ে যাই। আল্লাহর কাছে মানুষগুলো তিনটা জায়গায় বলতে থাকবে। আল্লাহ রাসূল ডেকে বললেন, তিনটা জায়গায় কেউ কারো কোনো খবর রাখবে না, তবে নবী রাসূলরা ব্যতীত। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। নবী রাসূলদের হাসরে সম্মান আছে না নাই? নাকি নবী রাসূলরা আমাদের মতোই? নবী রাসূলরা কি আমাদের মতো? এই কথা বললে ঈমান থাকবে? নবীদের হাসরে সম্মান আছে, ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে এই দুনিয়ার মধ্যে অনেক মানুষরা নবীকে আমার মতো বানাইলেও, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ এমন বিশেষ শান, বিশেষ মান নবীর দিবেন, যার কারণে কিয়ামতের ময়দানে নবীজি উম্মতদেরকে তরায়া তরায়া জান্নাতে নিয়ে যাবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে হাসরে নবীর শান আছে না নাই? হাসরে হাবিবের কি শান, পাবে মুমিন তার প্রমাণ, ঠিক কিনা বলেন? কষ্ট হবে আপনাদের সবাই। হাসরে হাবিবের কি শান, পাবে মুমিন তার প্রমাণ। আল্লাহ গাইবেন যার গুণগান, সদা তারি গোলাম থেকো, ঠিক কিনা বলেন? আল্লাহ গাইবেন যার গুণগান, সদা তারি গোলাম থেকো। আরশের চেয়ে প্রিয় দেখবে যদি, দরবারে মদিনা দেখো। আরশের চেয়ে প্রিয় দেখবে যদি, দরবারে আল্লাহর দরবার দেখবে যদি, সে রওদা নয়নে রেখো, ঠিক কিনা বলেন? কি শান হাবিবুল্লাহর, কি হাস্তিয়া মহারাকার, সব সৃষ্টিতে যে নূর তার, অনুপমা নূর নূর দেখো। সব সৃষ্টিতে যে নূর তার, অনুপমা নূর নূর দেখো। আরশের চেয়ে প্রিয় দেখবে যদি, দরবারে মদিনা দেখো। জোরে জোরে বলুন না মারহাবা, একটু আওয়াজ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমি বলছিলাম আল্লাহ রাসূল ডেকে ডেকে বললেন, এগো আয়েশা, তিনটা জায়গায় কেউ কারো কোনো খবর রাখবে না, নবী রাসূলরা ব্যতীত। মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানতে চাই সেই তিনটা জায়গা কি?
সেই তিনটা জায়গার নাম যদি একটু বলে দিতেন, মনে মনে একটু শান্তি পাইতাম। সেই তিনটা থেকে জায়গা থেকে বাঁচার জন্য উপায় উপক্রমগুলো বের করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, আয়েশা গো, ওই তিনটা জায়গার মধ্যে এক নম্বর জায়গা হলো ইনদাল মিজান। এক নম্বর জায়গার নাম হলো মিজান নামক দাঁড়িপাল্লা। আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? মিজান নামক দাঁড়িপাল্লা, ওই মিজান নামক দাঁড়িপাল্লার কাছে মানুষগুলো যখন যাবে আল্লাহর কাছে তারা তাকিয়ে থাকবে আর ডেকে বলবে, আল্লাহ যদি আমার নেকের পাল্লা ভারী হয় আমার জন্য শুকরিয়া, আর যদি আমার বদের পাল্লা ভারী হয়ে যায় আমি তো ধ্বংস হয়ে যাব। ইয়া আল্লাহ, এই জায়গার মধ্যে আমাকে মুক্তি দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, আল্লাহ কোরআন মাজিদে এই ব্যাপারে বলে দিয়েছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আল্লাহ পাক ডেকে বললেন, যে ব্যক্তিরা হাসরের ময়দানে যাওয়ার পর যাদের আমল নামা ওজন দেওয়ার পর নেকের পাল্লা ভারী হবে, ওই ব্যক্তিরা আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। আল্লাহর সন্তুষ্টির একটা জায়গা আছে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, এমন একটা জায়গা যে আল্লাহটা খুশি হয়ে বানাইছেন, আল্লাহ আনন্দিত হয়ে বানাইছেন বান্দাদের জন্য। বান্দাদেরকে থাকতে দিবেন সেই বান্দাগুলো আল্লাহকে মেনেছিল, রাসূলকে মেনেছিল, তাদেরকে সেই জায়গায় থাকতে দিবেন। আবার দ্বিতীয় নাম্বার আবার আল্লাহ পাক বললেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আল্লাহ পাক ডেকে বললেন, আর যেই ব্যক্তির নেকের পাল্লা হালকা হয়ে যাবে ওই ব্যক্তি আল্লাহ হাওয়া নামক জায়গায় দিয়ে দিবেন। ওয়া মা আদরাকা মা হিয়া, আল্লাহ পাক আবার ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি জানেন কিনা ওই হাওয়াটা কি আপনি জানেন কিনা? আল্লাহ পাক আবার নিজেই বলে দিলেন, নারুন হামিয়া। আল্লাহ পাক ডেকে বললেন, সেই জায়গাটার নাম হলো প্রজ্বলিত আগুন, যেটার মধ্যে আগুন জ্বলে, বান্দাদেরকে আল্লাহ আগুন দিয়ে শাস্তি দিবেন। সুতরাং সেই জায়গাটার নাম হলো জাহান্নাম। সুতরাং যাদের নেকের পাল্লা হালকা হবে ওই ব্যক্তিদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন। জোরে বলুন নাউযুবিল্লাহ, একটু আওয়াজ করে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল ডেকে বললেন, ওই জায়গার মধ্যে যাইয়া মানুষগুলো আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, তার ভাইকে সে চিনতে পারবে না, তার সন্তানকে চিনতে পারবে না, মা বাবাকে চিনতে পারবে না, পৃথিবীর সকল আপন আপন মানুষগুলো সব ভুলে যাবে। কিন্তু সেই জায়গার মধ্যেও আমার রাসূল শাফায়াত করতে পারবে কি পারবে না? জোরে বলুন, পারবে কি পারবে না? জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। চমৎকার ব্যাখ্যা লেখা হয়েছে, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম শাফায়াত করার জন্য অনুমতি দান করবেন। আল্লাহর নবীর একজন উম্মত ওই মিজান নামক দাঁড়িপাল্লার কাছে গিয়ে ধরা খেয়ে যাবে। আমি বলছিলাম কয় জায়গার মধ্যে কেউ কারো কোনো খবর রাখতে পারবে না? জোরে বলেন, কয় জায়গায়? এই জায়গার মানুষ কথা বুঝেন তো? কয় জায়গায় কেউ কারো কোনো খবর রাখবে না? গেল কয় জায়গা? এক জায়গার কথা বলতেছি। কয় জায়গা? আরো কয় জায়গা আছে? কষ্ট হবে আপনাদের? একটু আওয়াজ দিতে কষ্ট হবে নাকি ঘুম চলে আসছে? কার কার ঘুম আসে একটু দেখান তো। ঘুম আসে না? আলহামদুলিল্লাহ বলেন সবাই। আপনারা খুব সচেতন, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এই তিনটা জায়গা থেকে পার পাওয়া দরকার আছে না? পার পাওয়ার জন্য কি কি দরকার সেগুলো জানা দরকার আছে না? একটু একটু করে আপনাদেরকে বলে যাব, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করবে, আমিন বলেন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন।
আমি বলছিলাম 1 নম্বর জায়গা মিজান নামক দাঁড়িপাল্লার কাছে যে আখির নবীর উম্মত একজন তিনি ধরা খেয়ে যাবেন। ধরা খেয়ে যাওয়ার পর অর্থাৎ তার নেকের পাল্লা হালকা হয়ে গেছে, বদের পাল্লা ভারী হয়ে গেছে। ফেরেশতারা তার হাতে বাঁধবে, পায়ে বেঁধে অপমানিত গোলামের মতো তাকে জাহান্নামী ফেরেশতার হাতে তুলে দিবেন। এবার জাহান্নামী ফেরেশতারা ওই উম্মতটাকে লইয়া আস্তে আস্তে যখন জাহান্নামের দিকে যাইতে থাকবেন, উম্মতটা ডানে তাকাইবে, বামে তাকাইবে, এদিক সেদিক তাকাইয়া দেখবে কেউ তার জন্য সুপারিশ করার জন্য নাই, কেউ তাকে একটু নেক দিয়ে সাহায্য করে না, কেউ তাকে একটু বাঁচাইতে আসে না। উম্মতটা এদিক সেদিক তাকাইবে, আর হঠাৎ করে একজন ব্যক্তির সাথে দেখা হয়ে যাবে। দেখা হয়ে যাওয়ার সাথে সাথে তাকে জিজ্ঞাসা করবেন, মান আনতা, কে গো আপনি, কে আপনি একটু জানতে চাই। যখন এই কথা বলবেন, বলার সাথে সাথে তিনি বলবেন, আনা আদম মুস্তাফাহুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর নবী, আল্লাহর পবিত্র বন্ধু হযরত আদম সফিউল্লাহ, আমি আদি পিতা, আদম সন্তানদের পিতা। যখন এই কথা বলবেন, বলার সাথে সাথে উম্মতটা ডেকে বলবেন, আদম নবী তাকাইয়া দেখেন ফেরেশতারা আমার হাতে বেঁধেছে, আমার পায়েও শক্ত করে বেঁধেছে, আমাকে টেনে টেনে হিসরে হিসরে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ও আদম নবী গো, আপনার যদি একটু দয়া হয়, আমার প্রতি যদি একটু মায়া হয়, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, আমাকে আজকে এই কঠিন জায়গা থেকে বাঁচিয়ে দেন। যখন এই কথা বলবেন, বলার সাথে সাথে আদম সফিউল্লাহ বলবেন, আনা লাস্তু লাহা, আনা লাস্তু লাহা। তিনি বলবেন, আজকের জন্য আমি উপযুক্ত নই, আজকের জন্য আমি উপযুক্ত নই, অর্থাৎ এটার জন্য আমি উপযুক্ত আজকে নই, আজকে তোমার সুপারিশ করা যাবে না। যখন এই কথা বললেন, বলার সাথে সাথেই এবার আদম নবীকে উম্মতটা ডেকে বলবে, আদম নবী যদি আপনি আমাকে সুপারিশ না করেন, তাহলে আপনি একটা কাজ করেন, আমি হচ্ছে আখেরে নবীর উম্মত, আমি উম্মতের কথাটা, আমার বিপদের কথাটা আমার কামলিওয়ালা নবীকে একটু জানাইয়া দিবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার কামলিওয়ালা নবীকে একটু জানাইয়া দিবেন। যখন এই কথা বলবেন, আদম নবী দৌড়াইয়া যাইবেন, এদিক সেদিক তাকাইবেন, কোথাও নবীকে দেখা যাচ্ছে না। হাসরের ময়দান এদিক সেদিক ঘুরবেন, কোথাও নবীকে দেখা যায় না। এবার এক পর্যায়ে আদম নবী যখন ব্যর্থ হইয়া, তিনি যখন নবীকে না পাইয়া পুনরায় উম্মতের কাছে চলে আসবেন, এমন অবস্থায় তাকাইয়া দেখবেন আমার কামলিওয়ালা নবী জাহান্নামের গেটের মধ্যে দাঁড়িয়ে আছে। কারণ শুধু একটাই, নবীর উপর যারা ঈমান এনেছিল, আল্লাহর উপর যারা ঈমান এনেছিল, ওই উম্মতগুলো যাতে একটাও আল্লাহর জাহান্নামের মধ্যে যাইতে না পারে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু আওয়াজ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সেই নবী পাইয়া আমরা খুশি না বেজার? একটু জোরে বলুন না, খুশি না বেজার?